আসসালামু আলাইকুম। আনলিমিটেড থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ঝড়ের সময় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সমুদ্রের ক্ষেত্রে 11টি এবং নদীবন্দরের ক্ষেত্রে 4টি সংকেত নির্ধারিত রয়েছে। এই সংকেতগুলো সমুদ্র বন্দর ও নদী বন্দরের ক্ষেত্রে ভিন্ন মাত্রা বহন করে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সমুদ্রের ক্ষেত্রে 1 থেকে 11টি সংকেত এবং নদী বন্দরের ক্ষেত্রে 1 থেকে 4 নং সংকেত কেন দেওয়া হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সমুদ্র বন্দরের জন্য 11টি সংকেত। নাম্বার 1 নং দুর্গতি সতর্ক সংকেত। জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হওয়ার অঞ্চল রয়েছে, যেখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 61 কিলোমিটার, যা সামুদ্রিক ঝড়ে পরিণত হতে পারে। 2 নং দুর্গতি হুঁশিয়ারি সংকেত। দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে, যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 68 কিলোমিটার। বন্দর এখন এই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ প্রতিমধ্যে বিপদে পড়তে পারে। 3 নং স্থানীয় সতর্ক সংকেত। বন্দর ও বন্দরের নোঙর করা জাহাজগুলো দ্রুত কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার হতে পারে। 4 নং স্থানীয় হুঁশিয়ারি সংকেত। বন্দর ঘূর্ণিঝড় কবলিত, বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘন্টায় 51 থেকে 61 কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক অবস্থা এখনো আসেনি। 5 নং বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ের বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 68 কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাম দিক রেখে উপকূল অতিক্রম করতে পারে। 7 নং বিপদ সংকেত। বন্দর ছোট বা মাঝারি তীব্রতার ঝঞ্ঝাবহুল এক সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার। ঝড়টি বন্দরকে উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। 8 নং মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষিপ্ত ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। 9 নং মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝা বিক্ষিপ্ত ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। 10 নম্বর মহাবিপদ সংকেত। বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঝঞ্ঝাবহুল ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ো বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার ঊর্ধ্বে হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরের উপর বা নিকট দিয়ে উপকূল অতিক্রম করবে। 11 নং যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত। আবহাওয়া বিপদ সংকেত প্রদানকারী কেন্দ্রের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় কর্মকর্তা আবহাওয়া অত্যন্ত দুর্যোগপূর্ণ বলে মনে করেন। নদী বন্দরের জন্য 4টি সংকেত। 1 নং নৌ সতর্কতা সংকেত। বন্দর এলাকায় ক্ষণস্থায়ী ঝড়ো আবহাওয়ার কবলে নিবেদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগের কালবৈশাখীর ক্ষেত্রে এই সতর্ক সংকেত প্রদর্শিত হয়। এই সংকেত আবহাওয়ার চলতি অবস্থার উপর সতর্ক নজর রাখারও তাগিদ দেয়। 2 নং নৌ হুঁশিয়ারি সংকেত। বন্দর এলাকা নিম্নচাপের সমতুল্য তীব্রতার একটি ঝড়, যার গতিবেগ ঘন্টায় অনুরূদ্ধ 61 কিলোমিটার, বা একটি কালবৈশাখী ঝড়, যার বাতাসের গতিবেগ 61 কিলোমিটার বা তদন্ত্র। নৌযান এদের যে কোনো একটির কবলে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 65 ফুট বা তার কম দৈর্ঘ্য বিশিষ্ট নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। 3 নং নৌবিপদ সংকেত। বন্দর এলাকা ঝড়ে কবলিত। ঘন্টায় সর্বোচ্চ একটানা 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত গতিবেগের একটি সামুদ্রিক ঝড় সহজেই বন্দর এলাকায় আঘাত হানতে পারে। সব নৌযানকে অবিলম্বে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। 4 নং নৌ মহাবিপদ সংকেত। বন্দর এলাকায় একটি প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার সামুদ্রিক ঝড়ে কবলিত এবং সহজেই বন্দর এলাকায় আঘাত হানবে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার বা তার উপরে। সব প্রকার নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।